जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तो लोगदार न हो, बाजार से गुजर खरीदार न हो। दुनिया में हो दुनिया का तो लोगदार न हो, बाजार से गुजर खरीदार न हो। ए दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तुमको न है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে যাচাই বাছাই করে ইয়াউমুল আরাফা, আরাফার দিনে, গুরুত্বপূর্ণ দিনে, আবার গুরুত্বপূর্ণ দিন জুমার দিনে জুমার নামাজকে লক্ষ্য করে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলেই সকলের ঈমানি আওয়াজকে বুলন্দ করে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আগামীকাল আমাদের সম্মুখে যে দিনটি আসতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আল্লাহ তাআলার পছন্দের দিনগুলোর মধ্য থেকে, গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্য থেকে একটা দিন হচ্ছে কুরবানির দিন। ইনশাআল্লাহ কুরবানির দিনে আমাদের করণীয় এবং বর্জনীয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি বলতে চাই, সকলেই অবগত আছেন গত 2-3 জুমা কুরবানির ইতিহাস নিয়েই আলোচনা করতেছিলাম। তো গত জুমায় আরাফার দিনের গুরুত্ব বলতে গিয়ে একটা হাদিস আমি বলেছিলাম। আল্লাহ রাসূল বলেন আরাফার দিন এত গুরুত্বপূর্ণ যে এই দিনটাকে আল্লাহ তাআলা 10,000 দিনের চেয়েও বেশি গুরুত্ব দিয়ে থাকেন। আরেকটা হাদিস আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা কোনদিন এত বেশি পরিমাণে মানুষকে ক্ষমা করেন না যেই দিনে আরাফার দিনে আল্লাহ তাআলা যেই পরিমাণে ক্ষমা করে থাকেন। মানে অন্যান্য দিনের তুলনায় আরাফার দিনে আল্লাহ তাআলা অধিক পরিমাণে মানুষকে ক্ষমা করে থাকেন। আল্লাহর রাসূল তো এক হাদিসের মধ্যে বলেছেন যারা হজ করতে যায় তারা যদি আরাফার দিনে দ্বিপ্রহরের পর থেকে সন্ধ্যার ভিতরে কোনো একটা মুহূর্তের জন্য যদি তারা আরাফার ময়দানে অবস্থান করে, কোনো একটা মুহূর্ত আরাফার ময়দানে অবস্থান করে, তাহলে তাকে জানাইয়া দাও সে যেন হজ পেয়ে গেছে, সে যেন তার হজটাকে কবুল করিয়ে নিয়েছে। এই আরাফার দিনের এত গুরুত্বপূর্ণ, এজন্য আমরা যারা এই আওয়াজ শুনতে পাচ্ছি অবশ্যই এই সময়টাকে এখন থেকে বাকি সন্ধ্যার ভিতরে
আরাফার দিন যতক্ষণ আছে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টাকে আমরা খুব গুরুত্ব দিব, যেহেতু অতীতের সবটা সময় চলেই গেছে, জিলহজ্জের প্রায় 9 দিন আমাদের থেকে বিদায় নিয়েই গেছে। এই সময়টাকে আমরা বেশি পরিমাণে তাকবীর করব, বেশি পরিমাণে তাওবা করব, বেশি পরিমাণে তাসবিহ করব এবং নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, কুরবানি দিন আল্লাহর রাসূল বলেন মহান দিন সমূহের মধ্য থেকে একটা দিন হচ্ছে কুরবানির দিন। এই মহান দিনে, কুরবানির দিনে আব্দুল্লাহ বিন কুরাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন মহান দিন সমূহের মধ্য থেকে কুরবানির দিন হচ্ছে একটা দিন। একদিন আমরা রাসূলের পাশে ছিলাম, রাসূলের কাছে মানুষ কিছু উট নিয়ে আসলো আল্লাহর রাসূলের কাছে কুরবানি করার জন্য। যখন আল্লাহর রাসূলের কাছে উটগুলো নিয়ে আসলো, তখন ওই উটগুলো লাফালাফি করতে শুরু করলো। এই উটগুলো বুঝাইতেছিল, হে রাসূল, এদের মধ্য থেকে আমাকে আগে জবাই করেন আল্লাহর রাস্তায়। উটগুলা আল্লাহর রাসূলের কাছে পিড়াপিড়ি করতেছিল, কার আগে কে আসতে পারে, কার আগে কাকে জবাই করবে। এইগুলা উটগুলা নিজেরা চাইতেছিল যেন অন্যান্য উটগুলার মধ্য থেকে আমাকে আগে জবাই করে, আল্লাহ রাসূল যেন আমাকে আল্লাহর রাস্তায় আগে জবাই করে। আল্লাহ রাসূল, এই হাদিসের মধ্যে লেখা হয়েছে 6-7টা উট আসছিল, আল্লাহ রাসূল সবগুলাই জবাই করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই কুরবানির দিনে আল্লাহর রাসূল তার বিবিদের পক্ষ থেকে কোন এক কুরবানির দিনে আল্লাহর রাসূল একটা উট জবাই করেছিলেন। মানে এই সুন্নাত তো আমরা শুনেছি, আমরা জেনেছি গত 2-3 সপ্তাহে যে এই সুন্নাতটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তবে আমাদের রাসূল করেছে কিনা সেটা আমরা জেনে নেব এবং এই কুরবানির দিনে আমাদের করণীয় কি সেগুলো জেনে নেব ইনশাআল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল বিদায় হজ্জের কোন এক দিনে বিবিদের পক্ষ থেকে একটা উট কুরবানি করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, হাদিসটি মুসলিম শরীফ, বুখারী শরীফের মধ্যে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আল্লাহর রাসূল আমাকে বলতেছে, হে আলী, এই যে উটগুলা দেখতে পাইতেছো সবগুলা কসাই জবাই করবে, তুমি সবগুলা দেখে রাখবা, তুমি পাশেই থাকো। অনেকগুলা উট গরু দুম্বা জবাই করতেছিল, কিছু কসাইয়ের মাধ্যমে, কিছু লোকের মাধ্যমে জবাই করাইতেছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন তুমি সবগুলা দেখে রাখবা, যখন তারা জবাই করে শেষ করবে, যখন এই গোশতগুলো বানানো হবে, বানানোর পরে সবগুলো তুমি অসহায় দরিদ্রদের মধ্যে বন্টন করে দিবা। এমনকি এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন এই গরুগুলার গোশত থেকে, এই উট দুম্বাগুলোর গোশত থেকে একটা গোশত তুমি কসাইদেরকে দিবা না, মানে কসাই যারা বানায় তাদেরকে দিবা না, সবগুলা গরিব অসহায়দের মধ্যে বন্টন করে দিবা। যদি কসাইকে দিতে হয় তাহলে আমি আমার নিজের পক্ষ থেকে দিব। এই হাদিসটি থেকে একটা মাসআলা আসে, আমরা অনেকেই বাড়িঘরের মধ্যে গরু বানাইতে গিয়ে লোক রাখি যে তুমি আমার গরুটা বানাই দিবা, শেষ পর্যন্ত থাকবা, তোমাকে কিছু গোশত দিব বা কেউ টাকা দিব। এই হাদিস থেকে বোঝা যায় যে আমরা কুরবানি করব, কুরবানির পশু থেকে যাদেরকে আমরা পারিশ্রমিক হিসেবে নিব, অর্থাৎ সে আমার কসাই হিসেবে নিব, তার পারিশ্রমিক হিসেবে কুরবানির গোশত থেকে দেওয়া যাবে না। যদি দিতে হয় তাকে আমার নিজের পক্ষ থেকে দিতে পারবো। তবে সে যদি হত দরিদ্র হয় তাহলে মুস্তাহাব একটা সুন্নত আছে যে কুরবানির গোশত 3 ভাগ করতে হয়, একটা নিজের জন্য, আরেকটা আত্মীয় স্বজনের জন্য, আরেকটা গরিব অসহায়দের জন্য। ওই
ওই যে সে আমার বাড়িতে গোশত বানাইছে, কষাই যাকে বলা হয়, সে আমার বাড়িতে গোশত বানাইছে বা কোন একটা মানুষকে আমি গোশত বানানোর জন্য রাখছি, তাকে পারিশ্রমিক হিসেবে গোশত দেওয়া যাবে না, টাকা দিতে হবে। তবে ওই হত দরিদ্রদের জন্য যেই বন্ধকটা রেখেছি ওইখান থেকে হত দরিদ্র ভাগ হিসেবে তাকে দিতে পারি, তবে তার পারিশ্রমিক হিসেবে টাকাই দিতে হবে, গোশত দেওয়া যাবে না। এই মাসালাটা ইনশাআল্লাহ সবাই মনে রাখবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে। আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে জিলহজ মাসের আগে যারা নখ কাটছেন বা চুল কাটছেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে নখ চুল কাটবেন না, একেবারে কুরবানির পরে গিয়ে কাটবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি একদিন আল্লাহ রাসূলের পাশে ছিলাম কুরবানির দিনে। তখন আল্লাহ রাসূলকে দেখতে পাই, তিনি তার গরুটা জবাই করার পরে, তার দুম্বাটা উটনিটা জবাই করার পরে তিনি নাপিতকে ডাকলেন। নাপিতকে ডেকে বললেন, আমার মাথাটাকে মুন্ডিয়ে দাও। অতএব এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে। অতএব আমরা যারা এই 10 দিনের ভিতরে নখ চুল কাটি নাই, কুরবানি করার পরে নখ চুল কাটবো। অন্য হাদিসের মধ্যে আছে নখ চুল যদি কুরবানির পশু জবাই করার পরে কাটা হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে কবুল কুরবানি করার সওয়াব দেন। কবুল কুরবানি এটা কতজনের ভাগ্যে হয়? আমরা অনেকেই কুরবানি দিব। আমাদের টাকার মধ্যে যেই টাকা দিয়ে কুরবানির পশু কিনছি, ওই টাকার মধ্যে কিঞ্চিত পরিমাণ যদি হারাম টাকা থাকে, কুরবানি হবে না। তো এটার মধ্যে সন্দেহ থাকতে পারে, তারপরে আমরা আশাবাদী আল্লাহ তাআলা কবুল করবেন। তবে হাদিস শরীফের মধ্যে আসছে, যদি নখ চুল কুরবানি পশু জবাই করার পরে কাটা হয়, তাহলে আল্লাহ তাআলা কবুল কুরবানির সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই আমলটা আমরা সবাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলের আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, বিদায় হজ্জের মধ্যে আল্লাহর রাসূল দোয়া করতেছিলেন। আল্লাহর রাসূল দোয়া করতেছিলেন, হে আল্লাহ, যারা কুরবানির পশু জবাই করার পরে মাথা মুন্ডালো, মাথা মোড়ালো, তাদের প্রতি আপনি রহম করুন। এই কথা যখন বলতেছে, কিছু সাহাবায়ে কেরাম সাথে সাথে আল্লাহ রাসূলকে বললেন, হে রাসূল, আপনি তাদের জন্য দোয়া করেন যারা কুরবানি পশু জবাই করার পরে তাদের মাথা চুল ছাঁটলো, যেটাকে ছাঁটা হয়, চুল যারা ছাঁটলো তাদের জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল দ্বিতীয়বারও দোয়া করলেন, হে আল্লাহ, যারা তাদের প্রতি আপনি রহম করুন যারা কুরবানি পশু জবাই করার পরে তাদের চুল কাটলো, চুল একেবারে মুন্ডালো। দ্বিতীয়বার আবার সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, তাদের জন্য দোয়া করেন যারা মাথার চুল ছাঁটলো। অতঃপর আল্লাহর রাসূল তৃতীয়বার দোয়া করলেন, হে আল্লাহ, তাদের প্রতি আপনি রহম করুন যারা কুরবানির পশু জবাই করার পরে চুল ছাঁটলো। অতএব আমরা ইনশাআল্লাহ এই আমলটা করার চেষ্টা করব। আরেকটা হাদিস, আমরা সবাই গোশত সংগ্রহ করে রাখি। গোশত যে সংগ্রহ করে রাখি, এটা সম্পর্কে অনেকে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে থাকে যে গোশত সংগ্রহ করা যাবে কিনা। এটা মানুষকে আল্লাহ রাসূল তো বলেছেন মানুষের মধ্যে বন্টন করার জন্য। আল্লাহ রাসূল একদিন কুরবানির দিনে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা 3 দিনের বেশি তোমাদের বাসায় গোশত রাখবা না। 3 দিনের বেশি তোমাদের বাসায় গোশত রাখবা না, 3 দিনের ভিতরে শেষ করে ফেলবা। সাহাবায়ে কেরাম তাই করলেন, 3 দিনের ভিতরে শেষ করে ফেললেন, গরিব অসহায়দের দিয়ে তারা খেয়ে ফেললেন। পরের বছর যখন কুরবানির দিন আসলো, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করতে লাগলেন, হে রাসূল, আমরা কি এই বছরও গত বছরের মতোই করব? তখন আল্লাহর রাসূল বললেন, না, এই বছর তোমরা সংগ্রহ করে রাখতে পারো, কারণ
গত বছর আমি দেখতে পেয়েছিলাম তোমাদের সমাজের মধ্যে কিছু হতদরিদ্র লোক ছিল যারা কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, এমনকি সারা বছরে গোশত খাইতে পারে নাই, চেহারাও দেখে নাই। আমি চেয়েছিলাম তোমরা যেন মিলেমিশে এই গোশতগুলা খাইতে পারো। এই বছর ওই সমস্যাটা কেটে গিয়েছে, সবাই সচ্ছল হয়ে গিয়েছে। অতএব তোমরা চাইলে অসহায়দের মধ্যে তো বন্টন করবাই, তোমরা চাইলে সেগুলো তোমরা সংগ্রহ করে রাখতে পারো। এজন্যই তো রাস্তাঘাটে দেখা যায় কুরবানির আগ মুহূর্তে ফ্রিজের গাড়ি, শুধু আর ফ্রিজের গাড়ি। তো এগুলো আমরা সংগ্রহ করে রাখতে পারবো। এই যে একটা হাদিস 3 বন্টন করার, এই হাদিসটাও, এই তরিকাটাও মুস্তাহাব। 3 বন্টন করার, একটা নিজের, একটা গরিব অসহায়দের, আর একটা আত্মীয় স্বজনের, এটা মুস্তাহাব। কেউ যদি না করে সমস্যা হবে না, তবে আল্লাহ রাসূল করেছেন, এটা করা সুন্নত, মুস্তাহাব। ইনশাআল্লাহ আমরাও গরিব অসহায়দের মধ্যে বন্টন করবো গোশতগুলা, কুরবানির গোশত বন্টন করবো। কুরবানি করার ক্ষেত্রে আমরা কুরবানির পশুকে বিভিন্ন দিক দিয়ে কষ্ট দিয়ে থাকি। কিভাবে? অনেকেই মনে করি কুরবানির পশুটাকে 2 দিন আগে যদি তার খানা বন্ধ না করি, তাহলে কুরবানির দিন তার পেটের মধ্যে অনেক ময়লা পাওয়া যাবে। অনেকেই এমনটা মনে করে 2 দিন 1 দিন আগে তার খানা বন্ধ করে দেয়। এমনটা কখনোই করা যাবে না। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, কুরবানির পশু যেন কষ্ট না পায়, তোমরা কুরবানির পশুটাকে জবাই করার তলোয়ারটা এমন ভাবে ধারণ করবা যেন একটা ফুসের জায়গা 2টা ফুস দিতে না হয়, 2টার জায়গায় 3টা দিতে না হয়। মানে তার যেন কষ্ট না হয়, বেশি ফুস না দিতে হয়। সেজন্য তোমাদের তলোয়ারটাকে প্রচুর পরিমাণে ধারণ করবা। এজন্য আমাদের সমাজ থেকে ওই সমস্ত প্রথাগুলো উঠিয়ে দিতে হবে। আমরা ইনশাআল্লাহ কুরবানির পশুটাকে যথেষ্ট পরিমাণে সেবা যত্ন করব, যথেষ্ট পরিমাণে খাবার দিব ইনশাআল্লাহ। কারণ এই পশুটা তো আমার পক্ষ থেকে আল্লাহর নামে সে নিজের জানকে বিলিয়ে দিতেছে। এই পশুটা আমার আপনার 2-4 জনের শক্তির সমান হবে এই পশুটা, নাকি এর চেয়ে বেশি হবে? এই এলাকার মধ্যে যে সমস্ত গরুগুলো আসছে, এক একটা গরু যদি দূর দেয় আর তার পিছনে 2-4টা দড়ি বেঁধে 2-4 জন ধরে রাখে, সবগুলো নিয়ে ছুটবে। অথচ এই পশুটাকে আল্লাহ তাআলা এতই বিনয়ী করে দিয়েছেন যে আল্লাহ তাআলা বলেন, তোকে আমি বানাইছি মানুষের জন্য। এই পশুগুলাকে আল্লাহ আমাদের জন্যই বানাইছেন। এজন্য আমরা যখন একটু চেষ্টা করি সে তার নিজেকে বিলিয়ে দেই আল্লাহ তাআলার রাস্তায়। অথচ আমরা নিজেরা বুঝি না, আল্লাহ তাআলা সব মাখলুকাত আমাদের জন্য বানাইছেন। এত মোটা তাজা মহিষ, মোটা তাজা গরু আমাদের জন্য বানাইছেন। কালকে এমন সময় প্রত্যেকের বাড়িতে গরু থাকবে না, সবগুলা অনেকের বাড়িতে কলিজা পেটের মধ্যে চলে যাবে, আবার অনেকের বাড়িতে ভানায় একবারে শেষ হয়ে যাবে। এত বড় বড় পশু আল্লাহ তাআলা আমাদের জন্য বিনয়ী করে দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহ তাআলার সামনে বিনয়ী হই না, আল্লাহ তাআলার ইবাদত করি না। এই বুঝটা আমাদের ভিতরে নাই। বুঝটা আসবে যখন মালাকুল মউত আমার সামনে আসবে। তখন আসলেও কালিমা দ্বিতীয়বার পড়ার সুযোগ দিবে না। মালাকুল মউত যখন আমার সামনে আসবে, তখন 1টা সেকেন্ড পর্যন্ত সময় দিবে না। এজন্য এখনই সময় তাওবা করার, এখনই সময় আল্লাহ তাআলার দিকে ফিরে আসার। উপস্থিতি আমি আয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুমুত তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, তোমরা যে পশুগুলা জবাই করবা, আমি আল্লাহ তোমাদের কুরবানির পশুগুলা রক্তগুলা দেখি না, তোমাদের কুরবানির পশুর মাংস দেখি না, কতটুকু মোটা তাজা সেটা দেখি না। আমি আল্লাহ দেখি তোমাদের মনের অবস্থা। আমরা যে কুরবানির পশুটাকে এনে জবাই করব, সেই জবাই পশুটা রক্তগুলো মাটি খেয়ে ফেলবে, গোশতগুলো আমাদের পেট খেয়ে ফেলবে।
একদিন শেষ হয়ে যাবে, 2-3 দিন পরেই এই গরুটাও শেষ হয়ে যাবে। তবে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের এই গরুর গোশত, মাংস এবং শক্তি দেখি না, আমি আল্লাহ দেখি তোমাদের মনের অবস্থা। আমি আল্লাহ দেখি তোমাদের মনের অবস্থা, তাকওয়া, তোমাদের তাকওয়া। এবার আসেন তাকওয়া কি সেটা আমরা জেনে নিব। তাকওয়া কি? হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন, হে ওমর, তুমি বলো তো তাকওয়া কি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আপনিই বলেন। তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, তুমি কি কখনো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন, তুমি কি কখনো কাঁটাযুক্ত জঙ্গল দিয়ে গিয়েছো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি গিয়েছি, কাঁটাযুক্ত জঙ্গল দিয়ে গিয়েছি। তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যে ওই জঙ্গল দিয়ে গেছো, তোমার শরীরে কয়টা কাঁটা দিচ্ছে, কয়টা কাঁটা ঢুকছে? বলল, একটাও ঢুকে নাই। তাহলে তুমি তোমার কাপড়, তুমি তোমার শরীরটাকে কিভাবে বাঁচায় আনছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার শরীরটাকে এমন ভাবে গুছায় আনছি, এমন ভাবে কাপড়গুলো গুছাইছি যেন ওই কাঁটাযুক্ত জঙ্গলের একটা কাঁটাও আমার শরীরে না বিধে। তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাই হচ্ছে মানুষের তাকওয়া। দুনিয়ার জমিনে গুনাহের পন্থা ভরপুর থাকা সত্ত্বেও যে গুনাহের দিকে যাইবে না, সমস্ত গুনাহ থেকে পবিত্র নিজেকে বাঁচিয়ে আল্লাহ তাআলার রাস্তায় চলবে, সেই হবে তাকওয়াবান। আল্লাহ তাআলা ওইরকম তাকওয়াটাই দেখতে চান। আল্লাহ তাআলা ওইরকম মনের অবস্থাটাই দেখতে চান। আমি একমাত্র আল্লাহর নামে কুরবানি করতেছি। এখানে আরেকটা কথা বলি, আমরা কুরবানি করার সময় বলে থাকি যে আমরা 5 জনের পক্ষ থেকে, 5 জনের নামে কুরবানি করে, 6 জনের নামে, 2 নামে, 3 নামে কুরবানি করে। আসলে নামে, মানুষের নামে কুরবানি করা ঠিক না, যাবে না। কারণ আল্লাহর নামে কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নামেই ওনার সন্তানকে জবাই করতে গিয়েছিলেন। এজন্য নামে কেবল আল্লাহ তাআলার নামে করতে হবে। পক্ষ হতে পারে আমার তোমার বিভিন্ন জনের, 4-5 জনের পক্ষ হতে পারে, যে 5 জনের পক্ষ থেকে আল্লাহর নামে জবাই করলাম, আল্লাহু আকবার, আল্লাহর নামে করতে হবে। তো হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাই হচ্ছে তোমার তাকওয়া, যে তুমি দুনিয়ার এই কাঁটা জঙ্গল থেকে, কাঁটাযুক্ত জঙ্গল থেকে বাঁচাইয়া আসছো। এই দুনিয়ার তাকওয়াটাও হচ্ছে তেমন যে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে তুমি তোমাকে নিজেকে বাঁচাইয়া চলবা। আমাদের গ্রাম এলাকায় আমরা যখন মাছ মারি, মাছ মারার সময় বাইং মাছ পাওয়া যায় না? বলেন তো, বাইং মাছ থাকে কোথায়? কাদার ভিতরে, পানির মধ্যে থাকে না, কাদার মধ্যে থাকে। ওই বাইং মাছটা যখন বের হয়, আমি যখন কাদার মধ্যে নামি, আমি আপনি নামার পরে আমার আপনার শরীরে মনে হয় কাদা লাগে না? লাগে না? লাগে। ওই যে বাইং মাছটা বের হয় কাদা থেকে, তার শরীরে কাদা কেমন লাগে? একটাও লাগে না, কাদা দেখা যায় না, একেবারে ফ্রেশ থাকে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি তোমার শরীরটাকে এমন ভাবে বাঁচাইবা যেন দুনিয়ার কোনো নেফাক, দুনিয়ার কোনো গুনাহ, দুনিয়ার কোনো গুনাহ যেন তোমাকে স্পর্শ করতে না পারে। তবেই তুমি আল্লাহ তাআলার কাছে সফল, তবেই তোমার গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার দরবারে পাবে। এখন আমি আপনি সমস্ত গুনাহ থেকেই বাঁচিয়া রইলাম, কিন্তু নামাজ পড়লাম না, আল্লাহ তাআলার বিধানগুলো মানলাম না, তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? কখনোই সম্ভব না। আমরা ভাবতেছি, অনেকেই ভাবতেছি সময় তো আরো অনেক আছে, আরো অনেক দিন বাঁচবো, মানে আল্লাহ তাআলা ডিক্লেয়ার দিয়ে দিয়েছে তোমার 200 বছর বাঁচাবো। ইব্রাহিম আলাইহিস সালামের মতো তোমার 200 বছর বাঁচাবো, বা ওই আগের যুগের মানুষের মতো 150 বছর, 200 বছর, 300 বছর, 1000 বছর বাঁচছেন এমন মানুষ আছে। এদের মতো তোমাকে বাঁচাবো, তুমি মৃত্যুর আগ মুহূর্তে তাওবা কইরা নিও, এখন নামাজ পড়ার দরকার নাই, এখন মন ইচ্ছা মতো চলতে থাকো।
এই কথা কি আল্লাহ তাআলা কাউকে ডিক্লেয়ার দিচ্ছে? নয়তো নামাজের মধ্যে আসেন না কেন? মসজিদের মধ্যে জুমার ওয়াক্ত ছাড়া অন্যান্য ওয়াক্তে মাত্র 3-4-5 জন বা সর্বোচ্চ এক কাতার হয়। এলাকার মধ্যে কি এক কাতার মানুষ 10-12 জন মানুষই থাকে? আল্লাহ তাআলা কি সবার উপর নামাজ ফরজ করেন নাই? আল্লাহ তাআলা কি সবাইকে হাসরের মাঠে কাঠগড়ায় দাঁড় করাবেন না? তাহলে নাকি আমারে দায়িত্ব দিয়ে দিচ্ছেন যে ইমাম সাহেব নামাজ পড়বেন, আপনারে আমরা বেতন দিয়ে রাখছি, আপনি নামাজ পড়বেন, সবার দায়িত্ব আদায় করে নেন। আল্লাহ তাআলা হিসাব নেওয়ার সময় আমাকে শুধু আমার হিসাব নেবেন। তবে যেহেতু এখানে আমাকে পাঠাইছেন ইমাম সাহেব হিসাবে, এখানে আমি আমার ক্ষমতায় আসি নাই, আল্লাহ তাআলা চেয়েছেন বিদায় পাঠাইছেন। যদি নবী রাসূল আসার সুযোগ থাকতো তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক এলাকার জন্য এক একজন করে নবী পাঠাইতেন। যেহেতু নবী আসার সুযোগ নাই, নবীদের দরজা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন নবীদের কাজগুলো নবীর ওয়ারিসরা করবেন। আর ওয়ারিস কারা? আল্লাহ রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস, তারাই নবীওয়ালা দায়িত্ব পালন করবে। আমি আপনাকে প্রত্যেক জুমায় নামাজের কথা বলতেছি, প্রত্যেক জুমায় ইবাদতের কথা বলতেছি, অথচ এই জুমার নামাজের পরে আসরের ওয়াক্তই তোমাকে পাওয়া যায় না, আপনাকে পাওয়া যায় না। কিন্তু আমার বিরুদ্ধে কথা বলার জন্য আপনার সময়টা বের হয়, নামাজ পড়ার সময়টা বের হয় না। আমাকে নিয়ে মন্তব্য করার সময়টা বের হয়, নামাজ পড়ার সময় হয় না। অথচ মুস্তাহাব বিষয় নিয়ে আমরা করে থাকি, এই ফরজগুলো আমরা ধরি না। এজন্য ইনশাআল্লাহ নামাজ পড়ার চেষ্টা করব। সবাই বলেন ইনশাআল্লাহ। এখন যে আমি জীবিত আছি, বের হতে পারবো কিনা আপনার গ্যারান্টি আছে? নাই। আমরা যে কুরবানি করার জন্য পশু আনছি, কুরবানির গোশত খাইতে পারবো কিনা এটার কোনো গ্যারান্টি আছে? নাই। গত ঈদের আগের ঈদের মধ্যে আমাদের নন্দনপুরের একজন চেয়ারম্যান নয়তো নেতা হবে, একেবারে সুস্থ, নামাজের মধ্যে জুমার নামাজে ঈদগাহের মধ্যে সবার সামনে আলোচনা করে গেছে, সবার সামনে উনি ভাষণ দিয়েছে। এলাকার নেতা ভাষণ দিয়ে বাসায় গেছে। যখন ওনার গরু জবাই করা হয়েছে, আসলে ভাগ্যে নাই, যখন ওনার গরু জবাই করা হয়েছে গরুর রক্ত দেখে সে ঘরে গেছে, ঘরে গিয়ে শেষ, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। গোশত খাইবে দূরের কথা, গোশত বানানোটাও দেখতে পারলো না। এজন্য কার কখন মালাকুল মউত এসে যায় বলা যায় না। এজন্য নামাজটাকে ধরেন। আমি যতই দান খয়রাত করি, যতই অন্যান্য ইবাদত করি না কেন, যদি নামাজ না পড়ি জান্নাতের দরজা দিয়ে ঢুকতে পারবো না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন জান্নাতের চাবি হচ্ছে নামাজ। মিফতাহুল জান্নাতিস সালাত। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এই চাবি ছাড়া আমি আপনি যতই নেক নিয়ে যাই ঢোকা অসম্ভব। চাবি ছাড়া এই মসজিদ যদি বড় করে একটা তালা দেওয়া হয়, কে ঢুকতে পারবে? ওইখানে ওই ক্ষমতা নাই যে একটা হ্যামার নিয়ে পিছন দিয়ে বাইরে ভাঙ্গিয়া ভিতরে ঢুকা যাইবে, ওইখানে ওই ক্ষমতা নাই। এজন্য এই চাবিটাকে আমাদের লাগবেই, চাবিটাকে আমাদের লাগবেই। এজন্য নামাজে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলেন আমিন। আমরা যারা কুরবানি করছি একমাত্র আল্লাহ তাআলার কে রেজামন্দি করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমাদের কুরবানিগুলো করার তৌফিক দান করেন এবং সবার কুরবানি কবুল করেন, সকলে বলেন আমিন। আমি আরেকটা কথা বলি, যে এটা আমার ব্যক্তিগত কথা, যে আপনারা যে কুরবানি দিবেন প্রত্যেকের গরুটাই লক্ষ বা লক্ষের অধিক টাকা দিয়ে কিনছি। 1.5 লক্ষ, এমন 2 লক্ষ আছে, 1,70,000 আছে, আবার শুধু 1 লাখও আছে। তো 1 লক্ষ টাকা দিয়ে আমি আপনি কুরবানি করতেছি, এই পশুটা আনছি, কুরবানি করব। তবে যাদের মাধ্যমে কুরবানি করাই, যে এলাকার মধ্যে কোনো আলেম থাকলে বা ইমাম সাহেবদের দ্বারা আমরা কুরবানি করাই, এটা কুরবানির পশুটা কবুল হতে গিয়ে এক ধাপ এগিয়ে নেই এই আলেম ওলামারা যারা কুরবানি করে। কারণ আমরা তো দোয়া টোয়া পারি না, অধিকাংশ মানুষ আছে, অধিকাংশ কি অনেকেই পারে না, সবাই পারে না, ইল্লা মাশাআল্লাহ কয়েকজন কুরবানি করার দোয়াগুলা পারি।
ওই যে দোয়াগুলা করে সুন্নত তরিকায় যে কুরবানি করলো, সে আমার কুরবানির পশুটাকে কবুল হওয়ার ক্ষেত্রে একদম এগিয়ে দিল, তার প্রতি আমরা কতটুকু সম্মান করি। কুরবানি করার পরে 100 টাকা ধরাই দেই। আমার কথার মানটা হচ্ছে একটু সম্মান বেশি করে করার চেষ্টা করবেন। 1 লক্ষ টাকা দিয়ে গরু জবাই করছেন, এখানে যে এটা সম্পাদন করলো তাকে 100 টাকা দিয়ে দিচ্ছি, কিভাবে? এটা আমার বিবেক কিভাবে বাধা দেয়, বিবেকে কিভাবে ধরে? এজন্য এটা আপনাদের বিবেকে রাখবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বলছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।